এতগুলো আত্মীয়র সামনে যে এইভাবে নিজেকে লজ্জিত হতে হবে সত্যিই আমি স্বপ্নেও কল্পনা করি। সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র গুছিয়ে একটুখানি ভাত ঘুম দিয়েছি, নিচে থেকে চিৎকার শুনতে পেলাম, ও নাথ বউ নিচে নেমে আয়। তখন আমার তো চোখে একরাশ ঘুম, আর এই শীতকালে লেপের ভিতর একবার ঢুকলে আর কি বেরোতে ইচ্ছে করে তোমরাই বলো। কিছুটা রেগে গিয়ে বলেছিলাম, বলো কি হয়েছে, নেমে আয় না, তারপর বলছি। দূর বাবা, কি হয়েছে বলোই না, আবার এটা শোনার জন্য আমাকে নিচে যেতে হবে, ভালো লাগছে না, তোমরা না শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। কিছুটা বিরক্ত হয়েই রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে দেখি বাড়িতে 3-4 জন আত্মীয় এসেছে, আর ওনারা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছিলেন। আর ওই মুহূর্তে আমার ব্যবহারের জন্য নিজে ভীষণ লজ্জিত হয়ে গিয়েছিলাম। তো তাড়াহুড়ো করে সবাইকে প্রণাম করে কেমন আছে জিজ্ঞাসা করে রান্নাঘরে চলে গেলাম। একটুখানি চিকেন কিমা ছিল, সেটা দিয়ে ওনাদের জন্য বানিয়েছিলাম ফুল সিঙ্গাড়া, ওনাদের সামনে রেখে বললাম, আমি কি জানি আপনারা এসেছেন, আমি ভাবছিলাম হয়তো ঠাম্মা এমনিই রাখছে আমার, তাই প্লিজ কিছু মনে করবেন না, আগে জমিয়ে তো খাই তারপর মনে করব। উফ, ওনাদের কথা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম।